গতকাল মির্জা ফখরুল ইসলাম সাহেবের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করার অনুষ্ঠানে দেখলাম ডক্টর ইউনূসকে প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবের সাথে। তো দেখে ভালোই লেগেছে। ইদানিংকালে আবার ইউনূস সাহেবকে সরকারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলিতে। 5ই আগস্টে যখন সেই জুলাই জাদুঘর উদ্বোধন হচ্ছিল, সেখানেও ওনাকে প্রাইম মিনিস্টারের সাথে দেখা গেছে, উনি কথাবার্তা বলেছেন। এটা গুড নিউজ। আমি অবশ্য সবসময় একটা জিনিসের পক্ষে যে পুরনো সরকার প্রধানরা যখন ক্ষমতার থেকে সরে যান, যেন বর্তমান সরকারের সাথে কিছুটা সৌজন্যমূলক সম্পর্ক থাকে। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকাতে দেখা যায় একজন পাস্ট প্রেসিডেন্ট চলে গেলে পরবর্তীকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিকে ওনাদের দাওয়াত দেওয়া হয়, আসেন, সুসম্পর্ক থাকে। তা আমাদের দেশে সেই কালচারটা গড়ে ওঠে নাই। যাই হোক, যদিও বিএনপি সরকার গঠনের পরপর ডক্টর ইউনূসের সাথে বা ওনার উপদেষ্টাদের সাথে খুব বেশি সম্পর্ক ভালো ছিল না, বাট রিসেন্টলি আবার দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। দ্যাটস এ গুড নিউজ, আই ওয়েলকাম দ্যাট। তো ডক্টর ইউনূস প্রসঙ্গে দুটা কথা বলবো। একটা হচ্ছে যে তার আগে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম শেখ হাসিনা বলতেছে যে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট না বানানোর জন্য। সাথে দু একটা মস্কারাও করেছেন ওনার স্বভাবসুলভ ভিত্তিতে। অবশ্য জানি না এটা এআই দিয়ে বানানো কিনা। ডক্টর ইউনূস সম্বন্ধে যে কথাটা বলতে চেয়েছিলাম, আমি মাঝে মাঝে বলি যে শত্রুপক্ষকে কাছে পিঠে রাখতে হয়, তাহলে শত্রুপক্ষের মুভমেন্ট বোঝা যায়, সে অনুসারে ব্যবস্থা নেওয়া যায়। তো যদিও ডক্টর ইউনূসকে শত্রুপক্ষ বলবো না, কিন্তু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান বিএনপি সরকার ডক্টর ইউনূসকে আসলে ইনডাইরেক্টলি কাজে লাগাতে পারেন। তো সেটা কেমন করে হতে পারে? কথিত আছে যে জুলাই গণ অভ্যুত্থানের সময়, যদিও এগুলি সব রিউমার, অনেক কনস্পিরেসি থিওরিস্ট ইনক্লুডিং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে ওনারা মনে করেন যে এই পুরো ঘটনাটাই ডক্টর ইউনূস ওনার পশ্চিমা বিশ্বের সাথে মিলে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছেন। তো সত্য যাই হোক, আমার মনে হয় ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য বিএনপি সরকার একটু কাজে লাগাতে পারে। কিভাবে পারে? একটা হচ্ছে যে ওনাকে লাগাম ছাড়া ছেড়ে দিলে সেই কনস্পিরেসির মতো কখন কোথায় কি করেন, যেহেতু পশ্চিমা বিশ্বের সাথে আমেরিকার অনেক লোকজনের সাথে ওনার বিভিন্নভাবে চীন পরিচয় আছে, সেই বিল ক্লিন্টন থেকে শুরু করে সব জায়গায় এটা আমরা জানি। ওরাও নোবেল লরিয়েট হিসাবে ওনার সাথে ঘোরাঘুরি করে নিজেদের ইজ্জত বাড়াতে চায়, সেটা করে। তো যে কোনোভাবেই হোক, ওনাকে খারাপ জানুক ভালো জানুক, ওনাকে ইন্টারন্যাশনাল স্টেজে ওনার একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। তো ওবামার আমলে, ওবামা যখন প্রেসিডেন্ট ছিল আমেরিকাতে, তো বিল ক্লিন্টন কিন্তু যতই ওনার বিরুদ্ধে উল্টাপুল্টা কথা ছিল, কিন্তু বিল ক্লিন্টন বেশ পপুলার ছিল প্রেসিডেন্ট হিসেবে, এবং পরবর্তীকালেও উনি যথেষ্ট পপুলার। সেই জন্য ওবামার আমলে বিল ক্লিন্টনকে ওবামা প্রায় স্পেশাল অনবয় হিসাবে বিভিন্ন অ্যাসাইনমেন্টে পাঠাতো বিভিন্ন জায়গায়, যেহেতু বিল ক্লিন্টনের একটু পপুলারিটি ছিল, অ্যাকসেপ্টেবিলিটি ছিল ইন্টারন্যাশনাল স্টেজে, সেজন্য। তা আমি যেটা বলি, যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত বা অন্যান্য দেশ বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক বা বাইলেটারাল জিনিস নিয়ে আমেরিকার সাথে মিলে, অন্যান্যদের সাথে মিলে নানাভাবে বর্তমান সরকারকে বা দেশের বিভিন্ন ইন্টারেস্টকে ক্ষতিগ্রস্ত করতে চায় বা নিজেদের বড়ত্ব প্রকাশ করতে চায়, বজায় রাখতে চায়। তো যে সমস্ত ক্ষেত্রে আমেরিকা হোক বা অন্যান্য দেশে, যেখানে আমাদের কিছু জিনিস ইন্টারন্যাশনাল বাইলেটারাল অথবা জিনিস হাসিল করতে হবে, সেই ক্ষেত্রে যদি ফ্রম টাইম টু টাইম, আমি বলছি না সবসময়, যদি বিএনপি সরকার যদি ডক্টর ইউনূসকে সেই বিল ক্লিন্টনকে যেরকম ওবামা ইউজ করেছিল স্পেশাল অনবয় হিসাবে বিভিন্ন অ্যাসাইনমেন্টে, ধরেন আমেরিকা পাঠালো, এখানে ওখানে পাঠালো, তাতে এক ডিলে 2-3 পাখি মারা যাবে।
একটা হচ্ছে যে যেহেতু উনি একটু পপুলার আছেন, পশ্চিমা বিশ্বে ওনার অ্যাকসেপ্টেবিলিটি আছে, উনি অনেক কিছু হয়তো বিএনপি সরকারের জন্য ঘটাইতে পারবে, যেটা হয়তো সরকার ডাইরেক্ট চেষ্টা করলে হবে না। যেমন ভারত বা অন্যান্যরা যে নানা রকম ইনফ্লুয়েন্স করতে চায় আমাদের উপরে, সেগুলি হয়তো ডক্টর ইউনূস সাকসেসফুল হবে নি এমন কোনো কথা নাই, কিন্তু উনি নেগোশিয়েট করতে পারেন। এতে দুটা জিনিস হবে, ডক্টর ইউনূসও ক্ষমতার বাইরে থাকলে ওনার যে অন্যান্যরা বলে যে উনি কনস্পিরেসি করেন, এটা করেন সেটা করেন, এখন যেহেতু আর প্রেসিডেন্টও হতে পারেননি, তো যদি ক্ষমতার আশেপাশে থাকেন প্রাইম মিনিস্টারের, মাঝে মাঝে কোনো ওনাকে অ্যাসাইনমেন্ট দেন, স্পেশাল অনবয় হিসাবে পাঠান, সেরকম রেসপেক্ট দেন, তাহলে হবে কি যে উনিও নিজেকে ইম্পর্টেন্ট মনে করবেন, সরকারের সাথেও খুশি মনে থাকবেন, আবার সরকারের যখন যখন যেখানে কোনো কিছু অ্যাচিভ করতে হবে সেটাতে হেল্প করতে পারবেন। তো দেখেন দুই পক্ষেরই কাজ হচ্ছে, এবং যে সমস্ত জিনিসে হয়তো সরকারের মন্ত্রী মিনিস্টাররা বা সরকার নিজে পশ্চিমা বিশ্বের সাথে বা বিভিন্ন জায়গায় যেখানে সত্যি সত্যি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন গেলে কাজ হবে, সেখানে এনাকে পাঠানো যেতে পারে। আরেকটা খারাপ উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনারা ওই যে অ্যাপস্টেইন ফাইলের নাম শুনেছিলেন, যেখানে বিল ক্লিন্টন, ট্রাম্প, ইলন মাস্ক, ব্রিটিশ প্রিন্স, অমুক তমুক হেন লোক নাই, পৃথিবীর সমস্ত বিলিয়নাররা ছিল, কিন্তু সেখানে কে একজন ছিল জানেন? বাংলাদেশের ডক্টর ইউনূস। তো চিন্তা করে দেখেন, অ্যাপস্টিন ফাইলে যদিও ওনার নামে খুব খারাপ বেশি কিছু আসে নাই, কিন্তু উনি সেই অ্যাপস্টিন ফাইলে ওদের সাথে ছিল। তো বুঝেন, যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় ক্ষমতাধর ব্যক্তি বিলিয়নিয়াররা ছিল, সেটা খারাপ করুক ভালো করুক, কিন্তু বাংলাদেশের এই একজন ওখানে স্থান পেয়েছিল, এবং এই বিল ক্লিন্টনদের সাথেই উনি গিয়েছেন। তো সেই জন্য বলছি যে ইয়াস, উনি খারাপ হোক ভালো হোক, পৃথিবীতে অনেক বড় বড় হতে গেলে, এই যে উনি যে এত বড় নোবেল প্রাইজ পেয়েছেন, বাংলাদেশ থেকে পেয়েছেন, সেই কবে রবীন্দ্রনাথ পেয়েছিল, বাংলাদেশে তো ইহ জিন্দিগিতে আর কেউ পায় নাই, সামনে আরও 50 বছরে পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো হি ম্যানেজ টু গেট এ নোবেল প্রাইজ, তারপরে হি ম্যানেজ টু অ্যাসোসিয়েট উইথ বিল ক্লিন্টন অ্যান্ড আদার বিগ বিগ গাইজ ইন দি ওয়ার্ল্ড। তো সেই জন্য বলছি যে অত তো সহজ ব্যক্তি না, সবার পক্ষে সম্ভব না। বা বহু বাংলাদেশি আমেরিকাতে, পশ্চিমা বিশ্বে, ইউরোপে বহু বাংলাদেশি আছে, বহু পণ্ডিত ব্যক্তি আছে, ওনার থেকে আরও মহাপণ্ডিত ব্যক্তি আছে, কিন্তু সবাই সেই উঁচু স্থানে উঠতে পারেন নাই। তো এর মানে হচ্ছে যে উনি ভালো হন খারাপ হন, ওনার মধ্যে কিছু স্পেশালিটি আছে যে উনি ওই টপ লেভেলে যেতে পারেন। তো সেই জন্য বলছি, বিএনপি সরকার যদি ঠিকঠাক মতো বুদ্ধি করে, তাহলে এই ডক্টর ইউনূসকে একদিকে যেমন হাতেও রাখা যাবে, কন্ট্রোলে রাখা যাবে, ওনাকে ইউজ করা যাবে বড় বড় অ্যাসাইনমেন্টে, যদি কোথাও কিছু বেদ করতে হয় ডিপ্লোম্যাটিক্যালি বা কমার্শিয়ালি বা বায়োলেটারাল, সেটা আমেরিকা হোক অন্যান্য দেশ হোক, ওনাকে দিয়ে অ্যাচিভ করা যেতে পারে। আবার এই সমস্ত অ্যাসাইনমেন্ট দেওয়ার ফলে ওনাকে কন্ট্রোলেও রাখা যেতে পারে, কারণ উনিও খুশি থাকবেন যে উনি তো সবসময় চান বড় বড় হয়ে থাকতে, ওনাকে বড় বড় জায়গায় যাচ্ছে। তো ওনাকে ডাইরেক্ট হায়ার করা যাবে না, কিন্তু ওই যে বললাম ওবামা বিল ক্লিন্টনকে ইউজ করতেন মাঝে মাঝে, এটা আমেরিকাতে একটা কালচার আছে। এর আগেও, এটা যে শুধু ওবামা শুরু করেছিল তা না, এর আগের প্রেসিডেন্টরাও, তার আগের প্রেসিডেন্ট যারা পপুলার ছিল তাদেরকে ইউজ করা হতো। তো সেই জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট ভালো লাগতেছে। বুঝছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমাদের সবারই নানা রকম কমপ্লেইন আছে, বা এই সবচেয়ে বড় বড় লোকজন, বুদ্ধিমান লোকজন, সারা বিশ্বব্যাপী যাদের বিচরণ, যারা বিগ বিগ শট, এদেরকে কেউই দেখতে পারে না আলটিমেটলি। আমরাও দেখতে পারি না, আপনিও দেখতে পারেন না, সমান সমান লোকদেরকে সবাই দেখতে পারে। তো সহজ মানুষ হলে তো পারবে না। আপনিও তো কত পণ্ডিত ব্যক্তি, আমাদের আর কদ্দূর রিচ আছে, রাইট? তো সেটা হওয়ার জন্য স্পেশাল লোক লাগে, স্পেশাল কোয়ালিটি লাগে, ভালো হোক খারাপ হোক, যে কোনো একটা স্পেশাল কোয়ালিটি লাগে। তো হি হ্যাজ সামথিং ইন হিম, যার জন্য উনি এই বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের সব জায়গায় ওনার রিচ আছে। সারা বিশ্বে কত যে ইউনুস সেন্টার আছে, কত জায়গার থেকে যে উনি রয়্যালটি পান, সেটা বলে হিসাব করা যাবে না। ট্রাম্পের যেমন 1000টা বিল্ডিং আছে ট্রাম্প সেন্টার, ওখান থেকে রয়্যালটি পায় খালি নাম ইউজ করার জন্য। ইউনুস সাহেবের
বিশ্বব্যাপী বহু ইউনুস সেন্টার আছে, উনি কিছু করেন না, ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই, অথচ ওখান থেকে ওনাকে রয়্যালটি দেয়, অর্থাৎ ইউনুসকে উনি প্যাটেন্ট করে নিয়েছেন নাম। তো দেখেন কীরকম বুদ্ধি, আমার আপনার নামের তো 2 পয়সাও দাম নেই, কিন্তু হি নোজ হাউ টু ম্যানেজ অল দিস থিংস। তো সেই জন্য বলছি যে ভাল লাগতেছে এটা, যে ভালো খারাপ যাই হয়েছে তবুও উনি চলে যাওয়ার পরে এখন যে সরকার আবার আগের সরকারের বা ইউনুস সরকারের ইউনুস সাহেবকে প্রাইম মিনিস্টার আশেপাশে রাখছেন, আই লাইক দিস কালচার। ভবিষ্যতে যদি বিএনপি চলে যায়, নতুন সরকার আসে, তারেক রহমান সাহেব যদি ওনাদের আশেপাশে থাকেন এরকম প্রেসিডেন্সিয়াল শপথ গ্রহণে, অন্যান্য শপথ গ্রহণে, দেখতে কত সুন্দর লাগে। আজকে যদি শেখ হাসিনারা থাকতো ভালোই ভালোই যেত, বিএনপি গভর্নমেন্টের এখানে আসতো, কত সুন্দর লাগতো না। এগুলো লং স্টোরি শর্ট, আমি বলবো যে যাই হয়েছে হয়েছে, ডক্টর ইউনুসকে বিএনপি সরকার একটু কাজে লাগাতে পারে। এই যে ভারত বলেন, প্রতিবেশী অন্যান্য দেশ বলেন, আমাদেরকে আমেরিকার ভয় দেখায়, এর ভয় দেখায়, ওর ভয় দেখায়, এই যে নানা রকম কমার্শিয়াল যে সমস্ত অ্যাগ্রিমেন্ট হচ্ছে, ডিপ্লোম্যাটিক ইস্যু হচ্ছে, এইসব সময় মাঝে মাঝে বড় দেশে, আমেরিকাতে, ইউরোপে, বড় বড় দেশে যেখান থেকে কিছু আদায় করা দরকার, সেসব জায়গায় ডক্টর ইউনুসকে স্পেশাল এনভয় হিসাবে গভর্নমেন্টের পক্ষ থেকে পাঠালে হয়তো ভালো কিছু পেতে পারেন। এতে দেশেরও ভালো হবে, সরকারেরও ভালো হবে, ডক্টর ইউনুসও খুশি থাকবে।